ক্লাস ডায়াগ্রামের। তো এইটা হচ্ছে সলিউশন ভার্সন। আমি একটু দেখাই দিই। লেটস সে ধরেন আপনার এখানে মানে আপনার ইয়াটা এরকমই হবে অ্যান্সারটা। মানে আপনি যেই ক্লাসই পান না কেন আপনার এক্সামে এরকম বলতে আপনার এরকম ৪ টা ৫, ৬ টা এর বেশি ক্লাস হবে না। হ্যাঁ, ৬-৭ টা ৭ টা মেক্সিমাম। এর উপরে কখনোই ক্লাস হবে না। ৫ টা ৬ টা আরকি ৫-৬ টা আরকি খুব কমন সিনারিও। ৫ টা ৬ টার বেশি স্যার কখনো ক্লাস হয় না। হ্যাঁ। 60টা যদি হয় 60টা কি আমার সাব ক্লাস মিলিয়ে 60টা হবে না ওটা ছাড়া মেইন এ ক্লাসগুলা? ৭ টা কখনো হবে না। মানে হওয়ার চান্স লেস দ্যান 10%। হয়তো মানে যদি লেটস সে 5টা বা 6টাই হলো এটা কি আমার সাব ক্লাস মিলিয়ে ধরতেছি না সাব ক্লাস ছাড়া ধরতেছি? সাবকাস্ট সহই বলতে পারেন আরকি ৬ টা। এখানে দেখেন, এখানে যেটা আছে ব্যাপারটা দেখেন আমাদের একটা মেইন ক্লাস ৪ টাই কিন্তু আমাদের জেনারেলাইজেশন এ আসছে। জি জি স্যার। ঠিক আছে? সো এরকম আরকি টোটাল। কেউ কি কিছু বলছেন? না বলেন নাই। আচ্ছা ঠিক আছে। সো এখানটায় দেখেন এই সলিউশনটা আছে এখানে হচ্ছে আরকি জাস্ট ক্লাস নেম গুলা বোল্ড করা আছে। লং টাইম অ্যাগো দেয়ার আর সাম নেশনস এখানে ফালতু শুরুর দিকে কিছু কথাবার্তা বলছে। অলওয়েজ রেডি টু ডু এনিথিং টুগেদার হ্যাপিলি। এখান থেকে দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে যে ফায়ার নেশন হু রিপ্রেজেন্ট লাইফ অ্যান্ড এনার্জি উইথ ফায়ার। দেখেন আমাদের ক্লাস ডায়াগ্রামের বিষয় হচ্ছে ৩টা। আমরা ক্লাস ডিটেক্ট করতে পারতেছি কিনা না, ক্লাসের অ্যাট্রিবিউট, ফাংশন এগুলো বের করতে পারতেছি কিনা না, আর ক্লাসের মধ্যে রিলেশনগুলো ঠিকমতো দিতে পারতেছি কিনা না। তো ক্লাসটা যেটা হবে সবসময় খেয়াল রাখবেন যে ক্লাসের কিছু না কিছু ক্লু দিয়ে দিবে। মানে হয় অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাকে ক্লু দিবে, নাইলে আপনার ওই ক্লাস কি করতে পারে ওইটা সম্পর্কে ক্লু দিবে। দেখেন এখানে ফায়ার নেশন হু রিপ্রেজেন্ট লাইফ অ্যান্ড এনার্জি উইথ ফায়ার। তার মানে কি এখানে বুঝতে পারতেছি যে আমাদের এইগুলো আমাদের অ্যাট্রিবিউট বা এরকম কিছু একটা পড়তেছে। বডিগার্ড ওয়েপন অ্যান্ড দেয়ার ওয়েপনস আর ম্যানিপুলেশন অফ ফায়ার। দেখেন এই যে এই পার্টটা যেটা দেয়ার পাওয়ারস ওয়্যার ম্যানিপুলেশন অফ ফায়ার মানে তারা হচ্ছে ফায়ারকে ম্যানিপুলেট করতে পারে। সো এই যে এটা হচ্ছে আমাদের ফাংশন। কি করতে পারতেছি। আর এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের সব অ্যাট্রিবিউট ছিল। ঠিক আছে? ফায়ার এমফাসাইজিং পাওয়ার অ্যান্ড অ্যাগ্রিগেশন। এই যে লাস্টের যে ৩ টা আছে এই ৩ টা বেসিক্যালি হচ্ছে আমাদের ফাংশনের পার্ট যাবে। আর শুরুর দিকে যেটা রিপ্রেজেন্ট এর মধ্যে পড়ে বলছে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট এর পার্ট। তারপরে দেখেন অ্যানাদার হ্যাঁ। তাহলে কি হচ্ছে অ্যাট্রিবিউট শুরুতে থাকবে মানে হচ্ছে এটার পরে আসবে হচ্ছে ফাংশন গুলা, মানে ওই যে না, স্ক্রিপ্টে? এরকম কোনো মানে ইয়া নাই। সিনারিওতে যে এইটাই হচ্ছে বোঝা যায় না মানে কোনটা যে অ্যাট্রিবিউট ধরবো আর কোনটা যে মানে ওই যে মেথডস গুলা ধরবো, হ্যাঁ, এটাই হচ্ছে। মেথডস হচ্ছে সেগুলোই হবে যেগুলা ধরেন আপনি কোনো কিছু দিয়ে মানে ওইটার কাজ বুঝাতে পারতেছেন। যে এই ক্লাসটা এই কাজগুলা করতেছে। এখানে দেখেন আপনি লাইফ, এনার্জি উইথ ফায়ার, বডিগার্ড এখানে কি আমাদের এই লাইফ, এনার্জি, ফায়ার এগুলো কি আমরা কোনো কাজ করতেছি? এগুলো কিন্তু কোনো কাজ করতেছি না। কিন্তু আমি যদি এই লাইনটা পড়ি, দেয়ার পাওয়ারস ওয়্যার ম্যানিপুলেশন অফ হচ্ছে ম্যানিপুলেশন অফ ফায়ার এমফাসাইজিং পাওয়ার এন্ড অ্যাগ্রিগেশন। তাহলে এখানে দেখেন আমাদের পাওয়ার কিছু একটা করতেছে। তো এই যে এই জিনিসগুলো আর কি মানে একটু সিনারিও পরে বুঝতে হবে। তারপর যদি আমি আর্থের ক্ষেত্রে আসি দেখেন ওয়ার ফেমাস ফর রকস অ্যান্ড স্টেবিলিটি ইউজিং আর্থ। মানে দেখেন এই দুইটা আমাদের কি অ্যাট্রিবিউট ওয়েপন অ্যান্ড ম্যান পাওয়ার দেয়ার পাওয়ার্স কন্ট্রোল ওভার আর্থ সিম্বলাইজিং স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরেন্স। এই দেখেন এইটুকু হচ্ছে আমাদের আবার ফাংশনের পার্টটা যাচ্ছে এখানটায় যে কি কন্ট্রোল করতে পারতেছে, কি সিম্বলাইজ করতেছে, স্ট্রেংথটা হচ্ছে যে সিম্বলাইজিং পার্ট, কি এন্ডিউরেন্স করতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফাংশনের পার্ট। তারপরে দেখেন আসছে কি ওয়াটার ট্রাইব যেটা আছে, সো ওইটাতে হচ্ছে সেম এখানে এখানে দেখেন এই যে অ্যাডাপ্টেবিলিটি, হিলিং, হ্যারেজিং ফর লিকুইড এসেন্স অফ ওয়াটার প্রোটেক্ট এইগুলো হচ্ছে আমাদের সব ফাংশনের পার্ট। ঠিক আছে? সো আপনি মানে ফাংশনের অ্যাট্রিবিউট যে মানে একদম হুবহু সেম হইতে হবে ওইটা না। যদি সিনারিওতে ডিরেক্টলি বলে দেয় যে এগুলো আমাদের অ্যাট্রিবিউট, এগুলো ফাংশন তাহলে তো হইলই। আর যদি না বলে তাহলে সেক্ষেত্রে আপনাকে মানে ওই লাইনটা দেখে আপনাকে আগে বুঝতে হবে যে কোনটা আপনি ফাংশনের মধ্যে ফেলাতে পারবেন, কোনটা আপনি অ্যাট্রিবিউটের মধ্যে ফেলাতে পারতেছেন। ঠিক আছে? সো এইটা একটু আপনাকে সিনারিও পড়ে আরকি বুঝতে হবে যে ফাংশন সেগুলোই হবে যেগুলাতে আমরা কোনো কিছু করানো বুঝাইতে পারতেছি। যে এটা করতে পারবা, এটা ওর অ্যাবিলিটি আছে, এটাও করতে পারতেছে, এটা ওকে হেল্প করতেছে। এই যে এরকম করা টাইপের যে জিনিসগুলো থাকে ওগুলা সবই হচ্ছে ফাংশনের পার্ট। আর প্যারামিটার যেগুলো নরমাল, যেগুলো হচ্ছে ওর আছে। মানে ও হচ্ছে এইগুলা মানে নিয়ে থাকে। এরকম হচ্ছে ওর প্যারামিটার গুলা বলে। তো এআর এর মধ্যে দেখবেন সেম এআর নোভার্স এর মধ্যেও সেম ছিল আমাদের একই কথা। ফাইনালি এখান থেকে দেখেন প্যাচটা বেসিক্যালি শুরু হয় এখানে মানে এই সিনারিওর প্যাচটা ছিল লাস্টে ৪ লাইনের। এখানে দেখেন তো আমাদের এখানে ৪ টা নেশনের কথা বলছে। ফায়ার, আর্থ, ওয়াটার আর হচ্ছে এয়ার। ৪ টা নেশন আমরা আঁকছি। এখন বেসিক্যালি যেটা হয় ফাইনালি এই যে এখান থেকে দেখেন দেয়ার ওয়াজ অ্যানাদার নেশন হু ওয়াজ দ্য মাস্টার অফ অল নেশন। মানে কি?
আমাদের হচ্ছে এটা যদি মাস্টার হয় তার মানে আমাদের এই যে নেশনটার কথা এখন বলতেছি, এই নেশনটা হচ্ছে আমাদের প্যারেন্ট নেশন হবে। আর এই যে ৪ টা ছিল এতক্ষণ এগুলো হচ্ছে আমাদের চাইল্ড ছিল। এবং মানে কি এটা কি জেনারেলাইজেশন? হ্যাঁ, জেনারেলাইজেশন হবে। যেহেতু মাস্টার অফ অল নেশন বলছে তার মানে এখন এই ৪ টা ক্লাসের জেনারেলাইজেশন হচ্ছে এখানে হবে। অ্যান্ড কুড বেন অল দোজ এলিমেন্ট মানে কি আমার এই সবগুলো এলিমেন্ট আমার এই ক্লাসের মধ্যে আছে। এটা আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি জেনারেলাইজেশনের। টাস্ক উইথ মেইনটেইনিং ব্যালেন্স পিস ওয়্যার কল্ড অ্যাভাটারস। তার মানে আমাদের যে প্যারেন্ট ক্লাস যেটা হবে ওইটার নাম হচ্ছে অ্যাভাটার হবে। এখানে দেখেন এই যে আমাদের অ্যাভাটারটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস আর এই ৪ টা আমাদের ক্লাস ছিল, চাইল্ড ক্লাস ছিল। ঠিক আছে? এরপরে দেখেন বাট এভরিথিং চেঞ্জড হোয়েন দ্য ফায়ার নেশন অ্যাটাকড। ফায়ার নেশন অ্যাটাক করে তখন সবকিছু চেঞ্জ হয়ে যায়। অনলি দ্য অ্যাভাটার অফ মাস্টার্স অফ অল 4 এলিমেন্টস ক্যান স্টপ দেম। ভালো কথা। বাট ওয়েন দ্য ওয়ার্স নিডস হিম মোস্ট হি ভ্যানিশেস। মানে আমি ওই যে অ্যাভাটার যে কাহিনীটা ছিল ওইটারই আর কি স্টোরিটা এখানে দিছিলাম। এ 100 ইয়ার্স লেটার নিউ অ্যাভাটার ওয়াজ ডিসকভার্ড। দেখেন এখানে আরেকটা পেজ ছিল যে 100 ইয়ার্স লেটার নিউ অ্যাভাটার ওয়াজ ডিসকভার্ড মানে নতুন আরেকটা অ্যাভাটার আসছে। তার মানে কি এটা আমাদের সেলফ লুপের পার্ট হবে। মানে অ্যাভাটার ক্লাসেরই আরেকটা বাচ্চা জন্ম নিছে এরকম। নতুন একটা অ্যাভাটার জন্ম নিছে। এখানে দেখেন এই যে ওইটাকে আমরা এখানে নাম দিছি কি অ্যান এয়ারবেন্ডার নেমড আং। তো এই যে আং যেটা আছে এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাভাটার ক্লাসেরই আরেকটা হচ্ছে সাব ক্লাস বলতে পারেন। সো এখানে আপনি চাইলে সেলফ লুপ দিয়েও দিতে পারেন। আবার অনেকে হচ্ছে এটাকে জাস্ট নরমাল এই যে আমাদের এগ্রিগেশন সরি কম্পোজিশন রিলেশনশিপ যেটা যে অ্যাং আসতেই হবে। আং না আসলে জিনিসটা হবে না। ঐরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওইটাও দিতে পারতেন। কিন্তু এখানে দেখেন কি লিখছি এ নিউ অ্যাভাটার ওয়াজ ডিসকভার যেহেতু একটা তো এখানে হচ্ছে আপনাকে 1 দিতে হবে আর এখানে হচ্ছে অনেকগুলা থেকে যে কোনো একটা হইতে পারে এরকম আর কি মানে অনেকগুলো অ্যাভাটার আং হওয়ার দাবিদার বাট আং হবে হচ্ছে একটা এরকম টুগেদার দে মাস্ট হেল্প আং মাস্টার এলিমেন্টস এন্ড সেভ দ্য ওয়ার্ল্ড সো এখানটায় দেখেন আমাদের এই যে কই আমাদের এখানে বাট দ্য ওয়ার্স এখানে বলছে ওয়েন এখানে দেখেন বাট এভরিথিং ওয়াজ চেঞ্জ ওয়েন ফায়ার নেশন অ্যাটাক এখন আমাদের অ্যাটাকটা করে হচ্ছে ফায়ার নেশন এখন ফায়ার নেশন অ্যাটাক যেহেতু করতেছে সো এখানটায় আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন এখানে যেটা নাই সেটা হচ্ছে যে আপনি ফায়ার নেশন অ্যাটাক করতেছে কাকে ফায়ার নেশন অ্যাটাক করতেছে আমাদের সবগুলাকে মানে কি আমাদের বাকি তিনটাকে তো আপনি তখন এই ফায়ার নেশন থেকে দেখেন আমি এখানে শুধু একটা দিয়ে রাখছি আর কি কম্পোজিশন আবার এটা যদি আপনি এখানেও দিতে পারতেন, এটার সাথে আপনি এখানেও দিতে পারতেন। কিন্তু ওই যেটা হইতো ওইটা কি যেহেতু অ্যাটাক করছে বলে দিছে, তার মানে কি ও হচ্ছে মানে অ্যাটাক মানে এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন হবে। মানে ফুল কম্পোজিশন হবে না। মানে ফায়ার নেশন মানে আর্থকেই অ্যাটাক করবে এরকম মানে বাধ্যবাধকতা নাই। ফায়ার নেশন চাইলে ওয়াটারকেও অ্যাটাক করতে পারে। ফায়ার নেশন চাইলে এয়ার নেশনকেও অ্যাটাক করতে পারে। ফায়ার নেশন চাইলে আর্থকেও অ্যাটাক করতে পারে। বাট যদি না করে তাহলে কোনো সমস্যা নেই। যেকোনো একটাকে করলেই হবে। বুঝতে পারছেন? সো এইজন্য আমাদের এই কানেকশন গুলা হচ্ছে আমাদের সব অ্যাগ্রিগেশন হইছে। বাট আং যে মাস্টার এটা আমাদের অ্যাভাটার ক্লাস থেকে আসছে। এই যেখানে বলেই দিচ্ছে। তাহলে এগ্রিগেশন গুলো সব ফায়ার নেশন থেকে যাওয়ার কথা না? হ্যাঁ, ফায়ার নেশন থেকেই তো গেছে। এই যে একটা গেছে। বাকি ২ টা এখানে যেটা বললাম দেয়া নেই। ওইগুলো একটু দিয়ে নিতে হবে আরকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওই ৩ টা হচ্ছে আরকি আচ্ছা দেয়া নেই। স্যার, আপনি যে বললেন যে ফায়ার নেশন ৩ টাকেও যে অ্যাটাক করতে পারতো, সো এরকম হতে পারে যে একটা ক্লাসের সাথেই ওর আবার মাল্টিপল ক্লাসের সাথে রিলেশন আছে? এই যে এখানে তো ওটাই হবে যে এখান থেকে ধরেন প্রত্যেকটা এখানে শুধু আমি জাস্ট একটা দেয়া আছে। সো এটা থেকে আবার ওয়াটারে যাবে, এটা থেকে আবার এয়ারেও যাবে এরকম। আচ্ছা, আচ্ছা। বেশ। বুঝতে পারছেন? যেহেতু ফায়ার নেশন অ্যাটাক করতেছে। এখন এই সিনারিওটা একটু কমপ্লিকেটেড ছিল। মানে অ্যান্সার দেখে যতটা ইজি লাগতেছে অ্যাকচুয়ালি মানে আপনি পরীক্ষার হলে ফার্স্টে যদি দেখেন তাইলে সিনারিওটা আপনার কাছে এত ইজি লাগবে না। সো মানে হুম। আচ্ছা স্যার, ফায়ার নেশন থেকে কি ওয়াটার নেশন অথবা এই যে স্যার মিডলটা কি ছিল সেকেন্ড ওয়ান? আর্থ। আর্থ। আচ্ছা আর্থ থেকে কি স্যার ওয়াটার অথবা ফায়ার নেশনে যেতে পারবে? হ্যাঁ, এটা মানে কি এখানে আমি দিয়ে রাখছি। মানে এই রিলেশনটা দিলেও হবে, না দিলেও হবে। বুঝতে পারছেন? সো মানে আপনি ও আচ্ছা। সিনারিও পড়ে যদি মনে করেন যে আপনার কাছে এটা আপনি দিতে চান, তাইলে দিবেন। মানে এটা লজিক সেন্স যদি মেক সেন্স করে আরকি। লজিক্যালি মেক সেন্স করে তাহলে আরকি ওরকম। ও আচ্ছা স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছেন? সো মানে কিছু রিলেশন থাকবে যেগুলো অপশনাল। আপনি দিলেও হবে, না দিলেও হবে। মার্কস কাটা যাবে না। বাট কিছু থাকবে যেগুলো আপনাকে দিতেই হবে। যেমন অ্যাভাটার এর সাথে আং এর রিলেশন এটা কম্পোজিশন হবেই। ঠিক আছে? সো এই টাইপের যে রিলেশন তারপর ধরেন এই যে এখানে জেনারেলাইজেশন যেটা হইছে যে এই ৪ টার থেকে অ্যাভাটার ক্লাসটা আসবে।
ঠিক আছে? এইগুলা। তারপরে আরেকটা জিনিস যেটা যে আমাদের কম্পোজিশন হোক আর অ্যাগ্রিগেশন হোক যেটাই হোক আমাদের যে one to many বা one to one এই জিনিসগুলো আমরা হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে? আর সেকেন্ড আরেকটা সেটা হচ্ছে যে আমাদের ক্লাস নেম, ফাংশন, অ্যাট্রিবিউট ৩ টাই যেন থাকে। এখানে দেখেন আমাদের ৩ টা পার্ট সবগুলাই কিন্তু ফিল আপ। কুইজে আপনারা অনেকেই হচ্ছে ৩ টা পার্ট সবগুলা ফিল আপ করেন নাই। সো হয়তো স্যার কুইজে নাম্বার দিছি বাট মিডে কিন্তু কম পাবেন। হুম। স্যার ওই ডাটা গুলার যে প্রাইভেট প্রোটেক্টেড ওগুলার জন্য ওগুলা কেমন লাগবে না, ওগুলা লাগবে না। যদি স্যার ওই যে সিনারিওতে স্যার ওই যে আপনি ক্লাসে বলেছিলেন না যে আমরা চাইলে অ্যাট্রিবিউটস গুলো নিজেরাও দিয়ে নিতে পারবো ওইভাবে কি লাইক আপনি স্পেস গুলো ইনকমপ্লিট না রাখতে বলছেন? এক্সাক্টলি হ্যাঁ। যদি সিনারিও পড়ে একদমই ধরতে পারতেছেন না, তখন মানে যেটা সেন্স মেক করে এরকম অ্যাট্রিবিউট আপনি তখন এড করে দিবেন। বাট সিনারিওতে অবশ্যই থাকবে, হ্যাঁ? মানে সিনারিওতে একটা ক্লাসের প্রপার ইনফরমেশন দিয়ে দিবে। ক্লাসের মেথড প্লাস ক্লাসের অ্যাট্রিবিউট সম্পূর্ণ প্রপার ইনফরমেশন থাকবে। বুঝছেন? এই যে এখানে আমি যেগুলা লিখছি এখানে কিন্তু একটাও আমার বানায় লেখা নাই। প্রত্যেকটা এই সিনারিওর মধ্যে আছে। স্যার এমন কি হতে পারে যে কোনো ক্লাসের অ্যাট্রিবিউট দেয়া নেই? না ওইটাই বললাম যে এরকম হওয়ার চান্স খুবই কম, রেয়ার কেস। মানে সবকিছু আপনি সিনারিওতেই পাবেন। একটু খুঁজে নিতে হবে। স্যার আর সেকেন্ড রো গুলা মেথড না স্যার? সেকেন্ডটা অ্যাট্রিবিউট, থার্ড এরটা মেথড আমাদের। থার্ড ইয়েস স্যার, থার্ড এরটা আর স্যার কি। একটা থার্ড ক্লাসের অ্যাট্রিবিউটস না মেথডস, একটা ক্লাসের মেথডস গুলো কি কখনো আরেকটা ক্লাস হইতে পারবে? না এটা পসিবল না। আপনি যে একটা কার ক্লাস কি করতে পারে? গাড়ি চালাইতে পারে। তারপরে কার ক্লাস হইতেছে আ ইন গাড়িতে তেল ভরতে পারে। বাট এই জিনিসগুলো তো একটা ফাংশন। ওই ক্লাস কি কাজ করতে পারে ওইটা বোঝাচ্ছে। সো ওইটা আবার আলাদা আরেকটা ক্লাস বানানোটা রিডান্ডেন্সি। তো স্যার মেথড গুলো একটু বুঝবো কিভাবে, একটু করেন স্যার। আবার মেথড একটু গুলো বলুন। ওই যে আপনার বললাম ক্লাসে ধরেন method বুঝতে। লাইক এখানে যেমন যদি আপনি এই সিনারিওটা যদি পড়েন দেখেন ফায়ার নেশন হু রিপ্রেজেন্টস লাইফ এন্ড এনার্জি উইথ ফায়ার বডিগার্ড এন্ড ওয়েপন, ভালো কথা। এরপরে এন্ড দেয়ার পাওয়ারস আর ম্যানিপুলেশন অফ ফায়ার, দেখেন এই যে এন্ড এর পরে যে পার্টটা আছে এই পার্টটুকু হচ্ছে আপনার ফাংশনের পার্টটা, যে কি ম্যানিপুলেট করতে পারতেছে, ফায়ার কেও ম্যানিপুলেট করতে পারে, তার মানে কি ও এটা একটা পাওয়ার। সো এই পাওয়ারটা ও হচ্ছে ফায়ার নেশন পাচ্ছে। তারপরে এমফাসাইজিং অন পাওয়ার এন্ড অ্যাগ্রিগেশন, তার মানে ও হচ্ছে এই পাওয়ারের প্রতি ওর জোরটা বেশি দেয়, এগ্রিগেশনটা ওর এইখানে বেশি থাকে। সো এই যে এই টাইপের লাইনগুলো দেখেন এখানে আমরা লিখে দিয়েছিলাম, এই যে ম্যানিপুলেশন অফ ফায়ার, তারপরে এমফাসাইজিং পাওয়ার, এগ্রিগেশন, এইগুলো হচ্ছে আপনার ফাংশন বা মেথড। আর এই যে এখানে শুরুতে যেগুলো ছিল লাইফ, এনার্জি, এই বডিগার্ড, ওয়েপন, এগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট থাকবে। আচ্ছা স্যার, তো এগুলো তো স্যার প্লাস মাইনাস অর হ্যাশ না, স্ল্যাশ ওগুলা সিনারিওতে খুব বলে না, রেয়ার কেস। যদি বলে তাইলে দিবেন, না বললে দেওয়ার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা। আর স্যার ডেটা টাইপ গুলো কি আমাদের মেনশন করা লাগবে? না লাগবে না। যদি সিনারিওতে না বলে তাহলে কিচ্ছু করতে হবে না। ডেটা টাইপ, স্যার ওই প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড কিছুই মানে মেনশন না করলে দেওয়ার দরকার নেই। স্যার হুম। স্যার এখানে যে হচ্ছে কম্পোজিশন আর হচ্ছে ওই যে অ্যাগ্রেগেশন মানে হচ্ছে ওই যে ডায়মন্ড শেপ গুলা, স্যার এইটা কিভাবে মানে মানে ডিসাইড করলেন, মানে সিনারিও দেখে কেমনে বুঝবো যে এখানে এই যে ওই দেখেন এখানে যেমন ডিরেক্টলি বলে দিছে 100 ইয়ার্স লেটার ইন নিউ অ্যাভাটার ওয়াজ ডিসকভার্ড, মানে কি আপনার নতুন অ্যাভাটার কি হয়েছে, ডিসকভার্ড হয়েছে। এমন কিন্তু বলে নাই যে মেবি ডিসকভার্ড, অথবা এমন বলে নাই যে ডিসকভার্ড হবে ভবিষ্যতে, বা এরকম কোনো দোনোমনো সিদ্ধান্তে নাই। ও বলে দিছে যে একটা ডিসকভার্ড হয়েছে। সো মানে আমি বুঝতে পারতেছি আং ক্লাসটা আমার এখান থেকে ডিসকভার্ড হয়েছে, তার মানে কি এটার সাথে এটা রিলেশন হচ্ছে ইয়া হবে, কম্পোজিশন হবে। আচ্ছা স্যার, লাইক আপনার ডায়মন্ড শেপটা হচ্ছে পুরো ফিল্ড হয়ে আছে না, লাইক এটা হ্যাঁ, কম্পোজিশন ছিল। এটা ফিল্ড মানে আর কি ফুললি ডিপেন্ডেন্ট। আচ্ছা সেটা অ্যাভেটারে হবে না, মানে যেটা অ্যাভেটার থেকে হইলো এটা? এখানে কি উল্টা দিচ্ছি আমি? আপনাদের ওই একটু ইয়াটা দেখেন, ওইখানটায় যদি যেটা থাকে ওইটা, আমি তো খেয়াল নেই। না স্যার এটাই হবে। এটাই হবে, ওই তো তাহলে এটাই, মানে এটা থেকে এদিকে যাবে আর কি। তো এটা একটু সিম্বল যদি ইয়া থাকে আপনি একটু ওই সাইড থেকে মিলাই নিন। মেবি ডায়মন্ডটা হচ্ছে স্যার কিসের সাথে না, ক্লাসের সাথে যেটা ডিপেন্ডেন্ট আর কি, মানে ও ডিপেন্ডেন্ট করে। আর ওই যে অ্যারো চিহ্ন যেটা আছে ওইটা হচ্ছে ক্লাসের সাথে থাকে। হ্যাঁ, এইটা জেনারেলাইজেশনটা মেইন ইয়ার সাথে থাকবে, প্যারেন্ট ক্লাসের সাথে থাকবে। আর এইগুলা তাইলে হচ্ছে যেদিকে যাচ্ছে ওই দিকে তাইলে। জি স্যার। স্যার আরেকটা ওই যে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট, ওইটা কিভাবে বুঝলাম যে ওটা ওটা আসবে পার্শিয়াল? না মনে হয়, পার্শিয়ালি ডিপেন্ডেন্স এসব লাগবে না। মানে স্যার এই যে হলো ডায়মন্ড গুলা, ও আচ্ছা, এইটা
এইটা হচ্ছে বেসিক্যালি ওই যে আপনার ধরেন ফায়ার নেশন এখানে কিন্তু বলে না, এখানে দেখেন বলছে যে এভরিথিং ওয়াজ চেঞ্জড ওয়েন ফায়ার নেশন অ্যাটাক করছে বলছে। এখন ফায়ার নেশন কাকে অ্যাটাক করছে এটা কিন্তু সিনারিওতে বলা নাই। ফায়ার নেশন চাইলে আর্থকে অ্যাটাক করতে পারে, ফায়ার নেশন চাইলে ওয়াটারকে করতে পারে, ফায়ার নেশন চাইলে আমাদের এয়ারকে করতে পারে, সো যে কোনো কাউকে করতে পারে। এখন আবার চাইলে সবগুলাকে করতে পারে, সো এই জন্য আর কি আমরা এখানে এমটি ডায়মন্ড শেপ ইউজ করি। স্যার এখানে আই থিংক উল্টা দেওয়া, কারণ স্যার এইখানে মানে আমাদের যে স্লাইডে একটা এক্সাম্পল আছে সেখানে স্যার হচ্ছে পেশেন্ট থেকে হচ্ছে মেডিকেল হিস্ট্রি আসবে, তো স্যার হচ্ছে ডায়মন্ডটা দেওয়া পেশেন্টে এন্ড মেডিকেল হিস্ট্রিতে কোনো ইয়ে নাই, তার মানে তো মেডিকেল হিস্ট্রি থেকে তো পেশেন্ট আসবে না, তাই না? স্যার আপনি ক্লাসে উল্টা বলছিলেন যে স্যার যেটা হচ্ছে বড় ক্লাস সেটা থেকে স্যার এইটা না স্যার, আরেকটা স্লাইড 3.1.1 স্যার যেটার উপর ডিপেন্ডেন্ট হবে ওইটা সেটা হচ্ছে থেকে হবে। 36 স্লাইড 36। আচ্ছা ওয়েট মানে বুঝতে পারছি। আই থিংক স্যার উল্টা দেয়া ওটা। হুম আচ্ছা এখানটায় হচ্ছে এই ডায়মন্ড শেপটা এখানটায় হবে আর কি। ইয়েস স্যার, হ্যাঁ এটাই হবে। বড় ক্লাসের সাথে হয়, হ্যাঁ। জি স্যার। রিলেশন গুলার মানে নাম দিতে হবে না, হ্যাঁ, লাইক নাম দিতে হবে। এখানে দেয়া নাই বাট দিতে হবে। এই যে এরকম লাইক মানে এই যে প্রোভাইডস বা এরকম লাইন লিখে দিতে হবে। ঠিক আছে, আমি তো জাস্ট এইটার সলিউশনটা আমি ফ্যাকাল্টিদের জন্য দিছিলাম আর কি, জাস্ট একটা ডেমো বানায়। এখানে একটু কিছু ইনফরমেশন সাথে মিসিং আছে। স্যার তাহলে ওই যে হলো ডায়মন্ড গুলো ওগুলোও তো স্যার মেবি ফায়ারের সাথে হবে। এখন দেখেন হলোটা আসলে এটা আপনি চাইলে ফায়ারের সাথেও দিতে পারেন, মানে যেহেতু ফায়ার অ্যাটাক করতেছে তো ওই হিসাবে আপনি চাইলে এখানে এটাকে ফায়ারের সাথে দিতে পারেন। বাট আচ্ছা মানে এটা যদি আর্টের সাথে দেন তাইলেও মানে এখানে নাম্বার কাটা যাবে না, কারণ এইগুলাতে আর কি সব ক্লাসই সেম সাইজ। স্যার এটা শুধু মানে এডুকেশন দিয়ে দিলেই হতো না, অ্যাগ্রিগেশন দিলেই তো হইতো স্যার, লাইক মানে আমি ডায়মন্ড শেপ অ্যাসোসিয়েশন বুঝি না মানে আই মিন কম্পোজিশন মানে বা ইয়ে না দিলেই তো হইতো। আমি কি না দিলে? অ্যাগ্রিগেশন যদি দিতাম মানে ডায়মন্ড শেপটা না দিলেও তো হইতো স্যার। হ্যাঁ, আপনি এখানে এই যে এখানে যে ডায়মন্ড শেপ আছে এটা যদি না দিয়ে আপনি জাস্ট নরমাল রিলেশনটা দেন, নরমাল জাস্ট দাগ দেন তাইলেও হবে। বুঝছেন? সো মানে এখানে যে মানে এগ্রিগেশন দিতেই হবে এর কোনো মানে নেই। আপনি চাইলে এই যে নরমাল ওইগুলো কই নরমাল দাগগুলো স্যার এই যে মনে হ্যাঁ, করেন আমাদের এটা স্যার নরমাল মনে করেন আমাদের ডায়মন্ড লাগলো না বাট আমরা তাও দিয়ে দিলাম, সে ধরেন এটা ভুল, আপনি কি ওটা কনসিডার করবেন? আর ডায়মন্ড মানে না লাগলে আপনি বুঝতেছেন যে লাগবে না, তাইলে আবার ধরে নিচ্ছি আপনি জানেন এটা ভুল করতেছেন, তাইলে আমি কেন কনসিডার করব? স্যার মনে করেন দিয়ে ফেললাম। না, হবে, কনসিডার হবে। আপনাদের মেইনলি ক্লাস থাকবে হচ্ছে ক্লাসগুলা ভালোমতো ডিজাইন করা, জেনারেলাইজেশন অবশ্যই পাবেন যেই সিনারি হোক না কেন। এখানে যেমন আমারটা ফুল জেনারেলাইজেশন ছিল, হয়তো আপনি এরকম পাবেন না, হয়তো দেখা যাবে 2টা জেনারেলাইজেশন আসতেছে। সো জেনারেলাইজেশন, তারপরে হচ্ছে আমাদের ক্লাসগুলার প্রত্যেকটা ঠিকমতো বানানো, আর ক্লাসের সাথে এই রিলেশনগুলো হচ্ছে আমাদের লাস্ট প্রায়োরিটি থাকে। হ্যাঁ, সবার প্রথমে থেকে ক্লাস ডিজাইন করতে পারছে কিনা না, তারপরে জেনারেলাইজেশন দিতে পারছে কিনা না, তারপরে হচ্ছে আমাদের রিলেশন পার্টটা আসে। ঠিক আছে, সো এরকম ভাবে আর কি। আচ্ছা স্যার, ক্লাস আইডেন্টিফিকেশন নিয়ে স্যার আমাদের কুইজে যেটা ওই যে আমরা কুইজেরটা আসলে মানে ওইটাকে কম্পেয়ার করলে মানে ভালো হবে না। মানে ওইটার স্যার সাথে কমপ্লিটলি আলাদা কোশ্চেন হয়। ওইখানে যে আমরা বুক স্টোর করছিলাম ওইখানে আর কি ও আচ্ছা, পেমেন্ট যে একটা ক্লাস ওইটা আমরা ধরতে পারতেছিলাম না ঠিক মতো। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা বলে দেই। লেটস সে ধরেন আপনাকে আমি যেটা দিছিলাম নর্থ এন্ড বা গ্রিন লিফ কফি স্টোর না কি জানি। এখন আপনি চাইলে নর্থ এন্ড কে আপনি কখনোই ক্লাস বানাইতে পারবেন না। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আপনি ক্লাস ডায়াগ্রাম আঁকাইতেছেন। হসপিটালকে কখনো আমরা ক্লাস বানাবো না। যেটা আমাদের পুরা ক্লাসেরই হেডলাইন ওইটাকে কখনো ক্লাস বানানো যাবে না। ঠিক আছে? বাট এরকম যদি হয় আপনাকে যে লেটস সে ধরেন আমি বললাম যে আমি একটা টুর্নামেন্ট অর্গানাইজারের একটা ক্লাস ডিজাইন করতেছি বা টুর্নামেন্ট অর্গানাইজ করে এরকম একটা অর্গানাইজেশনের ক্লাস ডিজাইন করতেছি, তাহলে সেই ক্ষেত্রে টুর্নামেন্ট ক্যান বি এ ক্লাস। ঠিক আছে, কারণ কি অনেকগুলো টুর্নামেন্ট হইতে পারে, ওয়ার্ল্ড কাপ হইতে পারে, আইপিএল হইতে পারে, বিপিএল হইতে পারে। টুর্নামেন্ট অর্গানাইজার বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করতেছে। কিন্তু আমি যদি বলি যে লেটস সে আমি একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমি একটা ক্লাস ডিজাইন করবো বা ওয়েবসাইট বানাবো, সেই ক্ষেত্রে হসপিটাল ইটসেলফ ক্যান নট বি এ ক্লাস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। স্যার হুম।
হ্যালো। বলেন। আচ্ছা স্যার, কুইজে যে কোশ্চেনটা ছিল ক্লাস ডায়াগ্রামের, সেটা হুম। পারলে তো কেউ যদি ওটা ফুল পারে, সেটা তাহলে তো অন্যান্য ক্লাস ডায়াগ্রাম তো তার কাছে ইজি হবে। ইজি হওয়ার কথা। কারণ ওইটা একটু সবচেয়ে পেঁচানো ছিল। একটু না অনেকটাই পেঁচানো ছিল। তাহলে স্যার ওইটার একটু সলিউশন যদি আমাদেরকে একটু বুঝায় দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। ওইটা বুঝে এখন আসলে আপনাদের সবার মাথা নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, ওইটা তাও অনেক আর কি ওই যে ওই লেভেলে আসবে না। ঠিক আছে? সো এই যে আমি লাগলে আমি আপনাদেরকে এইটার ইয়েটা দিয়ে দিব। এইটার ডকটা দিয়ে দিব। আপনি স্যার জাস্ট জি এইটা স্যার, একটু এটা দিয়ে দেন স্যার, ঠিক এটা আছে? দেন। সো এখানে আমার বোল্ড করা আছে এই জিনিসগুলো একটু জাস্ট দেখে ওই সলিউশনটা মানে কুইজটা আপাতত প্র্যাকটিস করার দরকার নেই। ওইটা মানে মাথা নষ্ট হবে এটা প্র্যাকটিস করতে গেলে। ঐরকম আসবে না। স্যার এই ডকটা দিলে স্যার খুব ভালো হয় স্যার। আমি এই ডকটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা স্যার, ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থেকে কি থিওরি গুলা মুখস্থ করা লাগবে বা জানা লাগবে? না কিচ্ছু না। জাস্ট ফাংশন নন ফাংশন কুইজে যেরকম ছিল ওরকম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর জাস্ট আমাদের আইডেন্টিফাই করা লাগবে, রাইট স্যার? হুম। আর হচ্ছে যেটা বলতেছিলাম, আপনারা এমভিসি প্যাটার্নটা যেহেতু একটা শুধু এমভিসি একটু ভালো মতো পড়েন। হ্যাঁ? কারণ ওখান থেকে মোটামুটি ট্রিকি কোশ্চেন আসার চান্সেস আছে। স্যার এমভিসিটা একটু মানে উইক 3 তে যে একটা স্লাইড আছে ওইটাই তো না, আর তো কিছু লাগবে না, রাইট? না এটাই। কিন্তু এই স্লাইড থেকে আর কি অনেক মানে টাফ উল্টাপাল্টা কোশ্চেন করা যায়। ট্রিকি কোশ্চেন বলতে স্যার কিরকম? স্যার স্লাইডের 1 টু 8 যে থিওরিগুলা এগুলা কি কিছু মানে স্লাইড নং 1 টু 8? না এগুলা বাদ। যেগুলো আমি ক্লাসে পড়াই না এগুলা বাদ। এগুলা মানে জাস্ট স্যার এমবিসি ক্লিয়ার করবেন স্যার, কোথা থেকে মানে আমাদের পড়তে হবে স্যার? এই যে 1 থেকে 8 1 থেকে 19 প্রত্যেকটাই পড়বেন। জি স্যার। শুধু আচ্ছা 1 থেকে এইগুলা একটু বাদ দিবেন। এই যে স্যার মানে বাদ দিবেন বলতে একবার দুইবার দেখলেই হবে। এগুলা অতটা ইম্পোর্টেন্ট না। 1 থেকে কোন পর্যন্ত এই যে 8 স্যার 1 টু এই যে 8 7 8 আমি ক্লাসে যেগুলো বাদ বলছি বা যেগুলো কম ইম্পোর্টেন্ট খেয়াল বলছি একটু বলুন স্যার। এই যে 1 থেকে 7 8 পর্যন্ত আর কি। স্যার ট্রিকিটা কিরকম ট্রিকি হতে পারে স্যার? এটা কালকে স্যার দেখবেন। এমবিসি আরেকবার পড়াই দেন। এমবিসি পড়াইলেও পারবেন না। এই যে ট্রিকি কোশ্চেন আছে। ওইটা আপনি যদি তাহলে এমবিসি কেমন নিতে কি পারেন তাইলে পারবেন। স্যার এই ভয় দেখাচ্ছি না। বাট মানে এই স্যার কথাটা কালকের মার্ক বলার ডিস্ট্রিবিউশনটা একবার বলা যাবে স্যার? স্যার মনে নাই। বলেন স্যার, তাহলে বুঝি এনবিসি তে কত মার্কস যাবে স্যার? প্রত্যেকটা সমবন্টন হবে। মানে 4টা কোশ্চেনই সেম টাইপের থাকবে আর কি 19 20 এরকম হবে। 25 মার্কের পরীক্ষা হলে ধরেন কত 4টা সেকশনে কত করে হয়? 4 ছক 24 6 করে হবে। 6 7 6 7 এরকম যাবে। স্যার এমবিসি এত হার্ড হইছে যে না হার্ড হয় নাই। আমি জাস্ট মানে আপনাদেরকে এই লাইনটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনার জন্য অ্যানসার করার সময় একটু মাথা ঠান্ডা করে অ্যানসার করেন। ঠিক আছে? যেহেতু এমভিসি আমাদের একটাই টপিক। এখানে আছে শুধু মডেল ভিউ কন্ট্রোলার এই 3টা পার্ট। হ্যাঁ, তো এই 3টা পার্ট কখন আমরা ইউজ করতেছি, কখন মডেল ইউজ হবে, কখন কন্ট্রোলার ইউজ হবে, কখন ভিউ ইউজ হচ্ছে, কোন পার্টের জন্য কি কাহিনী করতেছি, মডেলের মধ্যে কি যাইতে পারে, ভিউ এর মধ্যে কি যাইতে পারে, তারপরে কন্ট্রোলার কি কাজ করে। এই যে প্রত্যেকটার একদম মানে প্রত্যেকটা টাস্ক প্রত্যেকটা নিজের যে কাজ বা নিজের বৈশিষ্ট্য এগুলো একটু ভালো মতো জেনে রাখি। মানে স্যার ধরতে পারলে আর কি আনসার ইজি হবে এরকম কিছু। মানে স্যার আমাদের বলতে হবে যে এটা মডেল, এটা হচ্ছে ভিউ, এরকম? এটা বলা যাবে না, বাট আমি যেটুকু বললাম ওইটুকুই আর কি জাস্ট মাথায় রাখেন। এমবিসি মানে যা পড়ছেন নরমালি ওইরকমই পড়েন। আমার কথার জন্য এক্সট্রা পড়লে যে ভালো করবেন তাও না। আমার কথার জন্য এক্সট্রা পড়লে ভালো করবেন না। কথা হচ্ছে যেটুকু পড়বেন পরীক্ষার হলে কোশ্চেনটা দিবে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন যেটা বলছে ওইটুকু অ্যানসার করবেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার আমাদের মডেল থেকে কোশ্চেন আসতেছে, মেথডোলজি থেকে, ইউজ কেস ডায়াগ্রাম থেকে। আর আরেকটা স্যার কোথা থেকে বললেন? ক্লাস ডায়াগ্রাম, এমভিসি, এজাইল, মডেল 4টা। ফাংশনাল রিকোয়ারমেন্টস, ক্লাস ডায়াগ্রাম, অ্যানাউন্সমেন্ট ঠিক করে অ্যানাউন্সমেন্ট। এজাইল, তারপরে কি মডেলস আর এমভিসি। স্যার 25 কি একদম র মার্কস মিডের কনভার্সন নাই কেন? না কোনো কনভার্সন নাই। শার্স স্যার অ্যাজাইলে যে আমাদের এইউপি এক্সপি ওগুলা আইডেন্টিফিকেশন যেরকম কুইজে দিয়েছি ওই টাইপেরই তো সিনারিও। বাকি যা পড়াইছি যা কুইজে আসছে সব ওরকম এক্সাম হবে। স্যার আমাদের অ্যাজাইলের মধ্যে যদি এক্সপি থেকে বা এইউপি থেকে কোয়েশ্চেন আসে তো এটা কি টাইপের হিন্ট থাকতে পারে যেটা দেখে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি মানে এক্সপি চাইছে নাকি হচ্ছে আমাদের এইউপি চাইছে? এক্সপি তে আমাদের কি থাকে? পেয়ার প্রোগ্রামিং থাকে,
তারপরে হচ্ছে এক্সপি তে আমাদের ইউনিট ইউনিট টেস্টিং টেস্টিং থাকে। তো এই টাইপের লাইন যদি সিনারিওতে পান, হ্যাঁ? সো সেক্ষেত্রে এটা করবেন। এখন আপনাকে আবার আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারে যে পেয়ার প্রোগ্রামিং কি? বা এউপি ৪ টা ফেজ লেখো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের সিনারিওর সাথে কোনো সম্পর্ক থাকবে না ওইটা। আমরা ডিরেক্টলি অ্যান্সার করে দিব যে ঠিক আছে এটা বলছে এটা অ্যান্সার। বাট আপনাকে যদি এরকম বলে উপরের সিনারিও থেকে পড়ে তুমি নিচের কোন কোন এজাইল মানে তোমার কোন মেথোডোলজিটা তোমাকে চুজ করতে হবে বা কোনটা তুমি চুজ করবা, সেক্ষেত্রে আমরা ওই ৩ টার মধ্যে যেটা আমাদের সিনারিও বলবে ওটা চুজ করব। ঠিক আছে? স্যার সিনারিওর সাথে তো আমার এইউপির কোনো কানেকশন নাই আমাদের এখানে, তাই না? এইউপি থেকে তো আসলে ডাইরেক্টই আসবে। যদি সিনারিওতে এউপি কথা বলে দেয় তাহলে আসতে পারে। এইউপি তো আমাদের কোনো কিছু স্যার বলেই এইউপি নাই এর আমাদের। তো কোনো হিন্ট গুলা নাই মানে আসলে মোস্টলি বুঝার। দেখলে স্ক্রামটাই বেশি মানে কনভিনিয়েন্ট লাগে। তাহলে ওইটাই করেন। সিনারিও থেকে তো এইউপি কিছু বানানোই যায় না, আমাদের তো এইউপি কিছু নাই। নাই তাইলে থাক। আপনারা যেটা ইয়া লাগে ওইটাই পড়ে। আচ্ছা স্যার স্যার আমি এম আমি সহজে কুইজ যেরকম নিছি, আমার কুইজগুলা একটু ফলো করবেন। আমার কুইজগুলা ফলো করলে মিড মিড ইজি লাগবে। স্যার কুইজের কোশ্চেন গুলো একটু প্রোভাইড করলে ভালো হতো। কুইজের কোশ্চেনগুলা আচ্ছা দেখি দিয়ে দিব না। বাট এগুলো আমি দিতে চাই না কারণ আপনি খাতা দিয়ে দিছি তো। খাতা নিয়ে যান নাই কেন? খাতা স্যার কুইজের কোশ্চেনগুলা একটু স্যার খাতাতে দিয়ে এক দিবেন। সেটের জাস্ট। এটাই স্যার। আর অন্যদের ছবি তুলে নিবেন। বক্সের মধ্যে তো সব খাতা আছে ওখানে। স্যার চিনি না তো সবাইকে। আরে যে খাতার স্যার ছবি পাঠায় দেন এবারের মতো, সামনের বার থেকে মাথায় রাখবেন। সামনের বার থেকে আপনি আরেকবার করবেন তাহলে আপনাকে ওইভাবে আপনার খাতাও আমি এভাবে দেখবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার এমভিসি থেকে স্যার। স্যার এমভিসি তে যদিও কোড লিখতে বলবে না, বাট স্যার আমাদের ওই কোডের ভিতরে কি এরকম সাজাইতে বলবেন যে আমাদের এমভিসি পার্টগুলো আর এরকম? আমাদের কোডিং এর কোনো কিছু আমাদের মিডের আগে আমাদের থাকে না। মিডের পর সব কোডিং। ওকে স্যার। আচ্ছা তাও দেখি আমি ১ আর ২ দিয়ে দিলে দেখি কুইজ দিয়ে দিব না। স্যার এমবিসি থেকে কি সিনারিও বেসড কোশ্চেন আসবে? সবগুলা থেকে সিনারিও বেস কোশ্চেন আসবে। স্যার ৪ টা এমভিসি যদি একটাই থাকে ওইটা স্যার সিনারিও হ্যাঁ, এটাই আপনাদেরকে বুঝতে হবে যে যেহেতু একটাই এমভিসি তো কি সিনারিও আসতে পারে এখান থেকে। স্যার 4টা টপিক থেকেই তো মানে কোশ্চেন তো আসবেই। হ্যাঁ ৪ টা টপিক থেকে আসবে ইনশাআল্লাহ। স্যার মডেল রিলেটেড কোশ্চেনে কি স্যার ডিরেক্ট মডেল ওয়ার্ডটা দেওয়া থাকবে? মানে অনেক সময় অ্যাজাইলের সাথে ওটা কনফিউজড হয়ে যায়। এইটা একটু মাথায় রাখবেন। সিনারিওটা পড়বেন ডিরেক্টলি হয়তো লিখে দিবে মানে স্যার সিনারিওতে। যেমন হচ্ছে ইনক্রিমেন্টাল আর ইটারেটিভ এই দুইটা মাথায় আসে, পরে দেখি অ্যান্সার ওটা অ্যাজাইল দেওয়া। মানে অ্যাজাইলে তো দুইটারই কম্বিনেশন হ্যাঁ আছে। হ্যাঁ এটা একটু ভুল হয় আপনাদের। সো একটু সিনারিওতে একটু খেয়াল রাখবেন যে আমাদের স্ক্রাম মাস্টার বা আমাদের 14 দিনের কোনো কথা বা আমাদের প্রজেক্টের আপডেট নেওয়া এই টাইপের কিছু বা কাস্টমার সাথে যোগাযোগ এরকম কিছু বলতেছে কিনা না। সো এরকম বললে বুঝবেন যে এটা মডেলের পার্ট। জি স্যার। স্যার উইক 4 থেকে শুধু 4.1.1 উইক 4 কোনটা আবার? উইক 4 তো 4.1.1 হ্যাঁ। হিসাব করলে ওইটা 4.1.1 এটা আপনি উইক 3 তে আছে। স্যার ডিউরেশন কতক্ষণ? ১ ঘন্টা ১৫ মিনিট মেবি ১০ বা ১৫ মিনিট। ঠিক আছে স্যার। স্যার আমাদেরকে মানে অ্যাজাইল থেকে আর ওই মানে অ্যাজাইল কি পুরোপুরি আলাদা একটা কোশ্চেন আসবে না? মানে ওটার মধ্যে কি আবার মডেল হওয়ার কোনো চান্স আছে? মানে না একসাথে কখনো মিক্সড হবে না। মানে সিনারির মধ্যে তো অ্যাজাইল ৩টা থাকে, ওই ৩টার মধ্যে যেকোনো একটা হবে এরকমই তো? এরকমই। আপনার মডেল ৪ টা অ্যাজাইলের স্ক্রাম, এক্সপি আর এদিকে হচ্ছে আমাদের ক্লাস ডায়াগ্রাম আর এমভিসি এই সিলেবাস। স্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে কিছু আসবে না স্যার? ফাংশনাল নন ওই ফাংশনাল নন ফাংশন এটা তো যেকোনো সিনারিওতে ঢুকাই দিবে। যে ২টা ৪টা ফাংশন লেখো। স্যার বলেন। আচ্ছা স্যার আমার একটা কনফিউশন আছে স্যার। আমি একটু ডিসকর্ডে স্যার দুটো কোশ্চেন দিচ্ছি, একটু দেখবেন স্যার। ডিসকর্ডে ২টা কোশ্চেন দিচ্ছেন দেন। জি স্যার। মিডের কোশ্চেন? না স্যার মিডের কোশ্চেন। তাহলে দেন। আচ্ছা স্যার ওই যে ক্লাসে আপনি বলেছিলেন যে ৪টা কোয়েশ্চেন দেওয়া থাকে, বাট লেখা তো থাকবে না যে এটার ক্লাস ডায়াগ্রাম করো, এটার। ক্লাস ডায়াগ্রাম লিখে না দিলে আপনি কেমনে বুঝবেন যে এটা ক্লাস ডায়াগ্রাম আঁকতে হবে? আচ্ছা স্যার তাহলে কি সবকটাটা লিখে
লেখা থাকবে যে এটা আর্কিটেকচারের কোয়েশ্চেন, এটা ক্লাস এটা ডায়াগ্রাম। বলে দিবে না যে আপনার আপনার উইক 1 এর 4.1.1 থেকে না আপনাকে না না এমসিকিউ ওইরকম অ্যান্সার করতে হবে। না স্যার, আপনি বলছিলেন না যে হিন্ট দেখে বুঝে নিতে, যেমন প্যাটার্ন মানে আর্কিটেকচার বা হ্যাঁ, ওইটাই। মডেল আর হচ্ছে ইসের কথা বলতেছে আর কি, মডেল অথবা অ্যাজাইল নাকি এটা আইডেন্টিফাই করব কিভাবে এই আর কি। ওইটা আসলে একটু আপনাদের টাস্ক থাকবে কোশ্চেন। স্যার ওটাই তো স্যার হিন্ট গুলা দিয়ে দেন না স্যার। ওইটা হিন্ট তো আমারই মনে নাই, কোশ্চেন দেখা লাগবে। এটা আমিও মারা খাইছিলাম মডেল আর মেথডোলজি রিলেট করতে যে, আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ মারা খাবেন। এটাই হচ্ছে কথা। স্যার মেথডোলজি হলে তো স্যার ফ্রেমওয়ার্ক বলতে বলা পারে। থাকবে না স্যার কোন মডেল বা কোন বা এরকম কিছু মডেল বললে তো স্যার ওই মানে ওই মডেলগুলো থাকে। হ্যাঁ ওইটা বলে দিবে তাও আর কি। স্যার আমি কোশ্চেনগুলো দিয়েছি স্যার, একটু যদি খুলে দেখেন স্যার, মানে সিনারিও দুটো কোশ্চেনের সেম স্যার, কিন্তু স্যার নিচে স্যার লেখা যে স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ কি হবে স্যার, তো এখানে কি স্যার আমরা ইউজ করব না, মানে অ্যাজাইল স্ক্রাম বা হচ্ছে এইউপি? স্যার স্ক্রিন শেয়ার দেন একটু। কই কোশ্চেন তো পাই নাই। স্যার দিয়েছি স্যার, ইয়েছে স্যার আর ডিসকাউন্ট সেকশন 2 তে। ও সেকশন 2 তে, আচ্ছা। এটা কার কোশ্চেন? স্যার এটা অ্যানাউন্সমেন্টে পেয়েছি স্যার। আচ্ছা বুঝছি। স্যার আমাদের দেখাবেন না? না ওইটা মিডের কোশ্চেন তো এই জন্য দেখাবো না। স্যার চ্যানেলে তো দেওয়া ভাই, আপনিও শেয়ার করেন আমরাও দেখি। কিসে কোশ্চেনে? স্যার মানে আমি স্যার সিনারিও পরে বুঝলাম যে স্যার দুটো সেম স্যার, বাট এর অ্যানসার দুটো ডিফারেন্স হয় এ নাম্বারের জন্য স্যার, কেন স্যার এটা? এটাতে স্ক্রাম আছে, ভালো কথা। আর পরেরটাতে এখানকে অ্যান্সার দিছে অ্যাজাইল স্ক্রাম ফ্রেমওয়ার্ক, আর এটাতে অ্যান্সার দিছে ইটারেটিভ প্রসেস মডেল। আচ্ছা দেখি, ইউ আর টেকিং সলিউশনস ইওর টিম ইজ অ্যাপ্রোচ বাই এমআর। সিনারিও কি পুরোটা সেম? স্যার যা পরে দেখলাম তো সেমই তো মনে হলো স্যার, একটা লাইন মনে খালি মিসিং মনে হয় মানে দুটার মধ্যে। কোন লাইনটা? এটা টিচার্স হ্যাভ শুড include an expert's requirement should include রাইট সাইডে স্যার এমা ওয়ান্টস টু লঞ্চ an initial basic version ওটা এখান থেকে না? হ্যাঁ ওই যে এখানে প্রোটোটাইপের কথাটা বলছে এর জন্য আই গেস। আচ্ছা লেটস টাইম টু পড়ি। ইউজ হ্যান্ডেল এক্সপার্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে। দ্য প্রজেক্ট সাকসেস ডিপেন্ডস অন এনহান্সিং সফটওয়্যার কোয়ালিটি থ্রু রিপিটিং reinforcement adapting and new insights. Okay, Emma wants to launch the project initial version to quickly enter the project success depends on enhanced software quality, repetitive refining, adapting new insights. Okay, which software engineering approach choose to manage the project and why? As a matter, which software engineering approach will you choose to manage the project? স্যার ডান পাশেরটা তো স্যার ইটারেটিভ লাগতেছে স্যার। ইটারেটিভ এটা, ও স্যার ডান পাশেরটা। জি আচ্ছা স্যার। এখানটা এখানে স্ক্রাম অ্যান্সার হবে দুইটা কারণে। একটা হচ্ছে এখানে দেখেন বলে দিছে যে ফার্স্টে ইনক্রিমেন্টাল পার্ট, আর সেকেন্ডে দেখেন বলছে যে প্রজেক্ট সাকসেস ডিপেন্ডস অন এনহান্সিং সফটওয়্যার কোয়ালিটি থ্রু রিপিটেটিভ আছে কি রিফাইনমেন্ট। তো আমাদের স্ক্রাম হচ্ছে ইনক্রিমেন্টাল ইটারেটিভ, এই দুইটা সমন্বয়ে গঠিত হচ্ছে স্ক্রাম। তো আর কি এখানে ওই প্রথম লাইনে ইনক্রিমেন্টাল আর সেকেন্ড লাইনে হচ্ছে ইটারেটিভ বলছে, তো এই জন্য ও অ্যান্সার এখানে স্ক্রাম বলছে। বাট কোশ্চেনটা এত ইয়া থাকবে না, মানে এরকম ইয়া থাকবে না, আই গেস থাকবে না স্যার। তো থাকলে স্যার না থাকবে না এরকম, মানে আচ্ছা আরেকটা কোশ্চেন স্যার, ওয়ানেও তো এরকম ছিল। আপনি যে স্যার বললেন যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম থাকলে যে ক্লাস ডায়াগ্রামে আমরা ইউজ করতে পারবো না স্যার, বাট এই যে এখানে একটা সলিউশন পাইছি স্যার, এখানেও স্যার মানে ইয়ে দিছি স্যার, ডিসকর্ডে দিছি, ওখানে স্যার ইউজ করছে। না হয়তো ওই যে যেটা বললাম যে হয়তো তাহলে আপনার ওই স্পোর্টস যেটা আছে ওইটা হয়তো তাহলে অন্য নামে আছে, মানে ওই যে আমি টুর্নামেন্টের উদাহরণ যেটা দিলাম আর কি, ইউ আর অ্যাসাইন টু। আচ্ছা এই সিনারিওটা কে দিছে স্যার ইয়েতে পাইছি স্যার, অ্যানাউন্সমেন্টে পাইছি।
আমার মতে স্নেহের ভুল আছে। এখন কোন স্যার দিছে আমি জানি না, কারণ এখানে আমি ডেভেলপমেন্ট করতেছি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম কখনোই সেলফ ক্লাস হইতে পারবে না। ঠিক আছে, তো আমার এক্সপিরিয়েন্স এটাই বলে। এখন কে দিছে জানি না। নিচেও একটা আছে, নিচেও সেম ভাবে করছে ব্যাংক ম্যানেজমেন্ট, ওই তো দুইটা একই সিনারিও, মানে এ বি দুইটা সেম সেট, মানে একই টাইপ সিনারিও আছে। স্যার বলবো কে দিছে? বললেও লাভ নাই, মানে আমার কাছে এটা ভুল মনে হয়েছে। এখন জানি না, অতনু ভাইয়া দিছে, অতনু ভাইয়া। অতনু রয় দিছে। হ্যাঁ আচ্ছা, দেখি আমি অতনুর সাথে কথা বলবো না, বাট আমার কাছে মনে হয়েছে এটা ভুল। মানে এরকম মানে আপনি পরীক্ষায় আসলে অন্য সেকশন কি করে যায় না, আপনার আমার সেকশনে এটাকে ক্লাস ধরে বানাবেন না, এটা হচ্ছে কথা, দরকার নেই। এটা 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 হয় না বুঝছেন মতো। আচ্ছা স্যার, তাহলে কি আগেরটা কিছু স্ক্রাম হবে না স্যার? কোনটা? তো হ্যাঁ, যেটা বলতেছিলাম এইখানে যেটা আছে এখন, এটার অ্যানসার আসলে এখানে ও একদম ডিরেক্টলি যেটা দিছে যে হুইচ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, এটা দিয়ে আসলে বোঝাটা একটু মুশকিল। তো আমার কাছে মনে হয় না এরকম কোশ্চেন মিডে থাকবে। হ্যাঁ, আপনি মানে কমপ্লিটলি দিলে আলাদা থাকবে। তো ডাইরেক্ট স্যার মেনশন করে দিবেন না যে কোনটা মেথোডোলজি কোনটা মডেল, মানে এরকম কিছু বলা থাকবে, এরকম হুইচ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, একটু এটা দিলে খুবই ভাস্ট একটা নলেজ হয়ে যায়। আচ্ছা, তো এখান থেকে অ্যানসার করাটা একটু কষ্টকর। এই তো স্যার এইটাই আস্ক করতাম যে হচ্ছে এখানে তো বলছে হুইচ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, সো এখানে তো মেথোডোলজি তারপরে বা মডেল এটা তো বলা খুবই টাফ। আচ্ছা, আমি তারও একবার আমার একটু মিডে কোশ্চেনটা আমি দেখি, যদি এরকম থাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জি স্যার, একটু দেখান। এই কারণে বলছিলাম হিন্টস গুলো বলে দাও। স্ক্রিন শেয়ার দিচ্ছি, তারা এখনই দেবো। এই যে আপনাকে দিছি পার্সোনালি, এমপিসিটা দেখাই দেন স্যার, তাইলে হবে। আপনাকে যে ডিসকর্ডে ডিএম করছি পার্সোনালি, আপনি একটু দেখে নেন। স্যার ওপেনিং না স্যার, একটু হিন্টস দিলেই হবে স্যার, আর কিছু লাগবে না। ভাই কোশ্চেন হাতে থাকলে কেন স্ক্রিন শেয়ার দেবেন না স্যার? দিয়ে দেন স্যার, আল্লাহর নামে। না ঠিক আছে, আমি যেটা বলছি অমনই পড়েন, এটা লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেনই তো চাইছি স্যার, অ্যানসার দেন না, কোশ্চেন দেন শুধু। কোশ্চেন স্যার মানে স্যার অ্যানসারের দায়িত্ব কোশ্চেনের আমাদের মধ্যে স্যার, সমস্যা সিমিলার নাই। ওয়ার্ড থাকবে না, তাই তো? মানে নরমাল স্ট্রেট ফরওয়ার্ড বলবে যে এটা চাচ্ছি, এটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার ওরকম অ্যাম্বিগুয়াস কিছু থাকবে না যে কোনটা কি চিন্তা করা লাগবে, মানে না না উইক কোন উইক থেকে এটা বোঝা যাবে। আপনাদের সময় খুবই অল্প, সো এত চিন্তা করার সময় পাবেন না। না স্যার, মডেল বা মেথোডোলজি যে কোনো একটা বলে দিবে। আরেকটা জিনিস সেটা বলে দিই, আপনি হচ্ছে কুইজে মিডে নিজের মাথায় যেটা আসে ওই মডেলটাই লিখবেন। যদি আপনার মনে হয় ওয়াটারফল লিখবেন, পিছনের জন ভি মডেল লিখছে, আপনি যদি ভি মডেল লেখেন 90% চান্স থাকবে আপনারটা ভুল হওয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যেই মডেলটা আপনার প্রথম বা দুইবার পড়তেছেন, দুইবার সিনারিও পরে মনে হয়েছে যে না ঠিক আছে এটা ভি মডেল হবে না, এটা ওয়াটারফলই হইতে পারে, আপনি ওয়াটারফল স্টিক থাকবেন। এমন যদি একদমই আপনি শিওর না, আপনি মানে একদমই মনে হচ্ছে যে না আমি হয়তো ভুল, তাহলে সেই ক্ষেত্রে আপনি মানে আপনার অ্যানসারকে চেঞ্জ করবেন, আদারওয়াইজ চেঞ্জ করার দরকার নেই। তো আপনি এক্সামে হিন্ট দিয়ে যাবেন স্যার? আমি না, আমি আগে তাই জানি না। 80 আনসার 80। আচ্ছা স্যার, কালকে ডিউরেশন কতক্ষণ আমাদের এক্সামের? 1 ঘন্টা 10-15 মিনিট এরকমই। তাহলে স্যার বললেন যে অ্যানাউন্সমেন্টে যদি 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 দিছে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট, ওই 10-15-20 এই রেঞ্জের মধ্যে। অ্যানাউন্সমেন্ট লিখছে 1 hour to 1 hour 1 hour 20 minutes এরকম। আর কোশ্চেনের কর্নারে লেখা আছে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা বলছে স্যার, এটা একটু বলেন যে টাইম কতটুকু পাবো স্যার কোশ্চেনের কর্নার দেখে? কোশ্চেন 2 ঘন্টা টাইম স্যার। ঠিক আছে, হ্যাঁ ইনাফ টাইম স্যার। স্যার স্লটই তো 2 ঘন্টার না, 1 ঘন্টা 15 মিনিট। আমি যেটা বলি এটা পরে আপনারা আবার যখন আমার কোশ্চেন করেন আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি, শালা আগের দিন যে কোশ্চেন দেখছি ওটা কি ঠিক দেখছি না ভুল দেখছি। দেখ আমি যেটা একবারে বলবো এটাই বুঝবেন যে না এটা ঠিক, স্যার এটাই বলতেছে এটা ঠিক। ঠিক আছে স্যার, মানে স্ক্রিন শেয়ার করে আমাদের যে স্লাইডস গুলো আছে উইক 1 to week 4, সো স্যার কোন স্লাইডস এর কোন পার্ট গুলো স্কিপ করবো ওগুলো কিছু মনে নাই তো, মানে ওইটা কি আরেকবার বলা যাবে? তাইলে হচ্ছে না আরেকবার বলা যাবে না,
স্যার অনেক সুন্দর করে বললো স্যার, বলুন। আপনি আপনার ফ্রেন্ডের থেকে শুনে নেবেন। আর এই অ্যানাউন্সমেন্টে যেটা দেয়া আছে ওইটাই। আমি তাও মুখে একবার বলে দিচ্ছি ৪ টা মডেল আমাদের হচ্ছে ওয়াটারফল, ভি মডেল, ইনক্রিমেন্টাল, ইটারেটিভ ৪ টা মডেল। এরপরে অ্যাজাইল এর থেকে স্ক্রাম সবচেয়ে ইম্পোর্টেন্ট, এক্সপি, এউপি, তারপরে হচ্ছে আপনার ক্লাস ডায়াগ্রাম, লাস্ট হচ্ছে আমাদের এমভিসি। এই যে এটা, আর শুধু ফাংশনাল আর নন ফাংশনাল সিনারিও থেকে ২-৩ টা লিখতে হবে। এই হচ্ছে আপনার মিডের সিলেবাস। ঠিক আছে? স্যার এডিশনাল যে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে এখানে যেমন আর্কিটেকচার দেখতেছি। ওকে স্যার, ওগুলা বাদ। এরপরে ওকে স্যার। আমি যে এখন যেই লাস্ট যেগুলা বললাম এগুলাই। এগুলা পড়লেই আপনি মিডে 25 পাইতে পারবেন। স্যার মডেল, মেথোডোলজি, ক্লাস ডায়াগ্রাম, ডিজাইন, দেন হচ্ছে আর এমভিসি। এমভিসি। তো স্যার একটু আগে যে অ্যাজাইলের একটা কোশ্চেন দেখাইলেন, এমা যেটা ছিল, হুম। সো ওইটাতে ইনিশিয়ালি একটা ডিপ্লয় করলো, তারপর বললো রিফাইনমেন্ট, সেজন্য অ্যাজাইল হয়েছে। হ্যাঁ, ওই যে ২ টা বলছে যে ওই যে ও একটু পেঁচাই দিছে আরকি। যে হচ্ছে ওই শুরুতে বলছে যে আমি মানে ইনক্রিমেন্টে যাবো, আবার পরে বলছে যে ইটারেটিভ প্রসেস। সো আমরা স্ক্রামে কি জানি? স্ক্রামে হচ্ছে ইনক্রিমেন্টাল, ইটারেটিভ এর ২ টা কি মিক্সড ভার্সন। সো ওই হিসাবে আরকি এটার অ্যান্সার হচ্ছে স্ক্রাম দিছে ও। তো স্যার যখন আমাদের কুইজ ওয়ানে একটা কোশ্চেন ছিল যে মানে ইনিশিয়ালি একটা পার্ট ডিপ্লয় করবে, তারপর ফিউচারে করবে। না, ওইটা তাহলে আমাদের ইটারেটিভ। আমাদের টাইমের কথা যদি সিনারিওতে না বলে, তার মানে ওটা হচ্ছে ইনক্রিমেন্টাল হবে না। স্যার এখানে তো অ্যাজাইলের কোশ্চেন যেটা, স্যার আরেকবার বলা যাবে? টাইমের কথা যদি বলে না দেয়, যদি এরকম কিছু না বলে যে as soon as possible আমাকে দিতে হবে, অথবা কাস্টমার চাচ্ছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি দেয়া, অথবা আমার এই রোগটা ওয়ার্ল্ডের মধ্যে ছড়াই গেছে, দ্রুততার সহিত আমাদের এই ওয়েবসাইটটা বানাইতে হবে। So এই যে এরকম কেস যদি বলে, তাহলে ওটা ইনক্রিমেন্টাল। আর যদি টাইমের কথা কিছু না বলে, এখন কিছু করতেছি, ফিউচারে আমি নতুন করে আবার ইমপ্লিমেন্ট করব, ফিউচারে এই পার্ট এড করব, ফিউচারে হয়তো এই পার্ট এড করতে যাব, ফিউচারে এই করতে পারি, ওই করতে পারি, এরকম বললে সবই ইটারেটিভ। স্যার আমার অ্যাপে স্যার পারফেকশন চাইলে তো স্যার ওটা ইটারেটিভ না, মানে হ্যাঁ, কোনো যদি ভুল পারফেকশন না চাইলে থাকে। ইটারেটিভ। স্যার যদি বলে ইনিশিয়াল ডিপ্লয়মেন্ট থাকবে আর যদি ফিডব্যাকের সাপেক্ষে চেঞ্জ করবে তাহলে সেটা ইনক্রিমেন্টাল, কিন্তু ডিপ্লয়মেন্ট না চাইলে সেটা ইটারেটিভ হবে। হ্যাঁ, যদি এরকম সিনারিওতে বলে দেয় যে আপনার এখনই কাস্টমারকে আপাতত কিছু একটা দেখাইতে হবে, এরপরে তুমি ভবিষ্যতে ভার্সন আপডেট আনো, তো সেই ক্ষেত্রে ওইটাও ইনক্রিমেন্টাল এর মধ্যে পড়বে। আমি পুরোটা তো এখন একবার লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে? ওকে, সো দেন বেস্ট অফ লাক, ভালো মতো এক্সাম দেন, আশা করি ভালোই হবে। স্যার মানে ফার্স্ট এ ক্লাস ডায়াগ্রামের এক্সাম্পল দেখিয়েছিলেন, ওখানে যে ফায়ার নেশন সবাইকে অ্যাটাক করতে পারে, এখন ওইটা কি সবার থেকে ফায়ার নেশনের দিকে একটা ক্লাসে সবগুলা রিলেশন যাবে স্যার? হ্যাঁ, এখন এইটাই বললাম। আপনি চাইলে ওইটা মানে সব ক্লাসে এগ্রিগেশনও দিতে পারেন, আবার চাইলে কম্পোজিশনও দিতে পারেন। মানে আবার চাইলে নরমাল অ্যাসোসিয়েশনও দিতে পারেন। মানে কম্পোজিশনটা আসলে হবে না, হয় এগ্রিগেশন নাহলে নরমালাইজেশন, এই দুইটা দিতে পারেন। এখন হ্যাঁ, আমার ফায়ার নেশন থেকে সবগুলাতেই যাবে। আচ্ছা আচ্ছা, যে একটা থেকে তিনটাতে কানেক্ট হবে। হ্যাঁ, কারণ ফায়ার নেশন যেহেতু অ্যাটাক করতেছে, তো আর কি এরকম। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, ভালো মতো স্যার 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 আমার ওই যে মনে আছে যে বলছিলাম যে হ্যাঁ, আমি আমাকে লিংক এমভিসি দেখাই দিতে হবে। কোনটা? স্যার ওই যে আমার এমভিসি মিস গেছিল, স্যার এটা বলছিলেন যে অনলাইন ক্লাসের পরে দেখাই দিবেন। এমভিসি বুঝি নাই, আরেকবার বলেন। স্যার ওই যে এমভিসি ক্লাসটা হচ্ছে আমার মিস গেছিল না, তারপরে কনসালটেশনের জন্য বললাম, তখন বলছিলেন না যে মানে আজকের অনলাইন ক্লাসের পরে দেখাই দিবেন। ও আচ্ছা, এমভিসি বুঝবেন আপনি, তাই? জি স্যার। ওকে, দাঁড়ান। স্যার ক্লাস ডায়াগ্রামে যদি আমরা কোনো কিছু অ্যাজিউম করি, তাহলে ওইটা কি মেনশন করে দিতে হবে নাকি ওভাবেই রেখে দেব? না, মেনশন করে দেওয়া লাগবে না। ওকে, আমি হচ্ছে ইয়াটা দিয়ে দিছি, আপনি ওখান থেকে দেখে নিন। আর হচ্ছে ওকে, আচ্ছা আপনি হচ্ছে কি বুঝবেন জানি, আপনি এমভিসি এমভিসি
আচ্ছা, সো এমভিসি হচ্ছে আমাদের এমভিসিতে টোটাল আমাদের ৩ টা পার্ট থাকে। একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে ভিউ, আর একটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। মডেল, ভিউ, কন্ট্রোলার। এখন মডেল যেটা আছে, মডেলটা বেসিক্যালি হচ্ছে আপনার ডেটাবেজ নিয়ে কাজ করে। আপনার ডেটাবেজের টেবিল কি হইতে পারে, ডেটাবেজে এসকিউএল কোয়েরি যেটা আমরা লিখি ওইগুলা, তারপর ডেটাবেজের টেবিলের সাইজ কিরকম হবে, এগুলো সব হচ্ছে আমাদের মডেলের পার্ট। ঠিক আছে? মডেল বেসিক্যালি ডেটাবেজ নিয়ে কাজ করে। এখানে যদি আপনি দেখেন এই এক্সাম্পলটাই আপনার এইখানে দেখেন এই যে আপনি সিলেক্ট স্টার ফ্রম ইউজার, মানে আমাদের ইউজার টেবিল থেকে আমি সবকিছু সিলেক্ট করতেছি। তারপরে আমি যদি এখানে মডেলের পার্টে আসি, দেখেন এই যে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, তারপরে আমাদের ডেটা রিলেটেড লজিক, আমাদের ডিবিএমএস যে রিলেশনশিপ যেটা ওইটা, এখানে দেখেন প্রোডাক্ট, ইউজার, ট্রানজাকশন, কার্ট, এগুলো সব আমাদের একটা একটা করে টেবিল। তো এই যে টেবিল বা এই রিলেটেড ডেটাবেস রিলেটেড যে কথাবার্তা সবগুলো হচ্ছে আমাদের মডেল ডিল করে। এরপরে আসে হচ্ছে আমাদের ভিউ। ভিউটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের পার্টটা। আপনার HTML CSS দিয়ে আমরা যে পার্টটা বানান, এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে আপনার ভিউ পার্ট। মানে আপনি যেটা ইউজার দেখতে পারে, যেটার সাথে ব্যাক এন্ডের ওরকম কোনো কানেকশন নাই বা ব্যাক এন্ড এর সাথে জড়িত না। ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার ভিউ এর পার্ট। যেটার সাথে আপনার ডেটাবেজে কোনো সম্পর্ক নেই। এখানে যদি আপনি দেখেন, এটা বলে দিছে যে আপনার দেন ইউজুয়ালি কনসিস্ট অফ HTML CSS। এই যে product.html, user.html, এগুলো সব হচ্ছে আমাদের ভিউ এর পার্ট। এরপরে আসে হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার কি করে? আপনার এই আর এই যে মডেল আর ভিউ যেটা আছে, এই দুইটার মধ্যে হচ্ছে আপনার কানেকশন বিল্ড আপ করে। যে মডেল আর ভিউ যেহেতু নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে না, এর জন্য কন্ট্রোলারের সাহায্য নিয়ে যোগাযোগ করে। এখন এখানটায় দেখেন আমাদের এই যে লেটস সে আমি ধরেন কোন একটা পেজে যাব, দারাজ যাওয়ার পরে লেটস সে ধরেন কোথাও একটা যাব। এখানে দেখেন আমি এই যে আপনার sellercenter.com.daraz.bd, এরপরে স্ল্যাশ দিয়ে অ্যাপস, তারপরে স্ল্যাশ দিয়ে সেলার, তারপরে স্ল্যাশ দিয়ে লগইন, এই যে কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, এইগুলা বেসিক্যালি হচ্ছে আমাদের কন্ট্রোলার ডিল করে। তারপরে যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, তাইলে ধরেন আপনার এই যে এখানটায় যে আমরা টেবিল বানাইলাম, এখানে যে আমাদের বিভিন্ন টেবিল আছে, প্রোডাক্ট, ইউজার, ট্রানজাকশন, কার্ট, আপনি যখন কোনো একটা আইটেম কার্টে অ্যাড করতেছেন, ওইটা যেন কার্টের টেবিলেই অ্যাড হয়, যেন ট্রানজাকশনের টেবিলে না চলে যায়, বা ইউজারের টেবিলে না চলে যায়, বা প্রোডাক্টের টেবিলে না চলে যায়। এই যে কোন টেবিলে অ্যাড করলে কোন টেবিলে যাবে, কোন জায়গাটায় কাজ করলে কোন জায়গায় যাচ্ছে, এগুলো সব কন্ট্রোলার ডিল করে। এই যে আমি এখান থেকে যে এই লিঙ্কটার এখানে আসলে আমি যে লগইন পেজটা পাবো এতগুলো ধাপ পার করে এসে, এইটা, তারপর হচ্ছে কোন টেবিলে যে আমাদের ট্রানজাকশনটা বা আমাদের কার্টের পার্টটা অ্যাড হবে, এইগুলো হচ্ছে সব আমাদের কন্ট্রোলার ডিল করে। কন্ট্রোলার বেসিক্যালি ব্রিজ হিসেবে কাজ করে। আপনি যদি কোনো ইনফরমেশন দেখতে চান, বা লেটস সে আপনি ধরেন এখানে লগইন করতে চান, তাইলে কন্ট্রোলার আপনি ইউজার ফার্স্টে কন্ট্রোলারকে বলবেন যে ভাই আমি এখানে লগইন করতে চাই। কন্ট্রোলার তখন মডেলকে বলবে যে এরকম একটা লগইনের ইনফরমেশন আসছে, তুমি তোমার ইউজার ডেটাবেস আছে ওইখানে তুমি এটাকে এন্ট্রি করো। মডেল এন্ট্রি করবে, তারপরে কন্ট্রোলার কাছে আসবে, কন্ট্রোলার ভিউকে বলবে যে ভাই আমি আমার ডেটাবেসে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন তুমি ওকে ভিউটা দেখাইতে পারো। এরপরে আপনি যখন এখানে আপনি লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে যাবেন, তখন আপনি কমপ্লিটলি নতুন একটা ভিউতে নিয়ে আসবে। তো বেসিক্যালি ওই ভিউটাই হচ্ছে ভিউ রিটার্ন করে কন্ট্রোলারকে, কন্ট্রোলার হচ্ছে আপনাকে রিটার্ন করে। তো এটাই হচ্ছে বেসিক্যালি মডেল, ভিউ, কন্ট্রোলারের ৩ টা পার্ট। এখানে যদি দেখেন কন্ট্রোলারের মধ্যে আপনার ওই কোনটা থেকে কোনটা ওইটা দেয়া আছে। মডেল বেসিক্যালি যে ডেটাবেস রিলেটেড কাজ করে, আর ভিউতে হচ্ছে আপনার HTML CSS। বুঝতে পারছেন? মডেল জি স্যার, স্যার কিন্তু কথা হচ্ছে এখানে কোয়েশ্চেন কেমন আসবে মিডে? এখান থেকে কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসতে পারে? লেটস সে আপনার মানে আ আ কোশ্চেন কিরকম আসবে না? স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার কোশ্চেনটা দেখেই বলেন স্যার, তাহলে সুবিধা হয়। এখানে হচ্ছে আপনার লেটস সে আপনি যে এখানে এমভিসি ফলো করছে, সো এমভিসি আপনি মানে কোন পার্টটা কি কাজ করতেছে, তারপরে আপনার অ্যাকচুয়ালি এখানে এমভিসি কি করতে পারে, এমভিসি দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি কেন এমভিসি ফলো করতেছেন, এমভিসি কোথায় ফলো করবেন, কোথায় ফলো করবেন না, এই টাইপের জিনিস আপনি এই যে লাস্ট স্লাইডগুলো পড়লে আরো বুঝতে পারবেন। এই যে এটা বাংলা লেখা মাত্র, এটা লেখা আপনি নিজে পড়লেই বুঝবেন। সামারি এগুলো একটু পড়লেই হবে। স্যার ইউজার তো ভিউ এর সাথে মানে কানেকশন করে না স্যার, আমরা তো এখানে স্লাইড দেখতেছি কন্ট্রোলারের সাথে করতেছে। হ্যাঁ, ইউজার কন্ট্রোলারকে জানায়, কন্ট্রোলার হচ্ছে মডেল আর ভিউ এর সাথে যোগাযোগ করে। স্যার আপনি স্যার এখানে কি বললেন আমাদের যে আইডেন্টিফাই করা লাগবে কোনটা মডেল কোনটা ভিউ, মানে কন্ট্রোলার এরকম আইডেন্টিফাই করা লাগবে কাইন্ড অফ দিস? হতে পারে। আচ্ছা স্যার। স্যার ইউজার তো ভিউ এর সাথে ইন্টারঅ্যাক্ট করে তাই না, কন্ট্রোলারের সাথে তো করে না। না, মানে কন্ট্রোলারের সাথে করে না, মানে আপনি লেটস সে এখানে আপনি যখন আপনার ইমেইলের আইডি দিবেন, আপনি যখন লগইন বাটনে ক্লিক করবেন, এরপরেই ব্যাক এন্ডে যে কাজগুলো হয়, ওই কাজগুলো হচ্ছে তখন হচ্ছে ইয়া করে,
এই আপনার কন্ট্রোলার করে। স্যার একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখানো যাবে যে হচ্ছে কিভাবে এমভিসি থেকে আসতে পারে? স্যাম্পল কোশ্চেন আসলে দেখানো যাবে না, কারণ আমাদের এই টপিকটা শুধু একটা সিম্পল তো, এটা কোনো স্যাম্পল কোশ্চেন নাই। আপনি আমার কুইজে কোশ্চেনটা দেখতে পারেন। কুইজে কোশ্চেন দেখলে, আমি তো কুইজ নেই না এটাতে না। স্যার এইটাতে স্যাম্পল কোশ্চেন আসলে ওরকম মানে নাই। মানে আপনি জাস্ট এইখানে যে স্লাইড গুলো আছে, জাস্ট ওই যেটা বললাম ওইটাই, যে কেন আপনি এমভিসি চুজ করতেছেন, কেন এমভিসি চুজ করবেন না, মানে সিনারিও পরে আর কি এটা বের করতে হবে। এমভিসি চুজ করলে উপরে সিনারিওতে মানে কোন পার্ট আপনাকে বলা হয়েছে, কোন পার্ট আপনি ডিজাইন করবেন, আর্কিটেকচারটা কিরকম হবে, এমভিসির ডায়াগ্রামটা কিরকম হবে দেখতে, এই টাইপের কোশ্চেন। স্যার স্যার যদি আমি একটা এক্সাম্পল ধরি যে স্যার আমি অ্যাডভাইজিং এর সময় আমি অ্যাডভাইজিং করবো, সো আমি আমার অ্যাডভাইজারের সাথে কথা বলতেছি স্যার, ওইটা তাহলে কন্ট্রোলার হবে, মানে আমার অ্যাডভাইজার হলো কন্ট্রোলার। আমি স্যার সে আমাকে কোর্সগুলো নিয়ে দিচ্ছে, সো ওইটা মডেল থেকে এনে দিচ্ছে, আমাকে অনেকগুলো কোর্স থেকে কোর্স নিয়ে দিচ্ছে। ওইটা আমার সিনারিও বেসড হবে না কোশ্চেন, মানে আপনি মানে এতটা প্র্যাকটিক্যাল হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বেশি প্র্যাকটিক্যালে চলে গেছেন আপনি, এতটা প্র্যাকটিক্যাল না, আরেকটু মানে আরেকটু কাছাকাছি থাকবে একদম। মানে এই এখানে যেরকম আমি যে এক্সাম্পল যেটা দিলাম না, লগ ইন লগ আউটের ব্যাপার, এরকম রিলেটেড জিনিসপত্র থাকবে। স্যার আমরা যে পড়ছিলাম রিপোজিটরি আর্কিটেকচার, ক্লায়েন্ট সার্ভার, তারপর পাইপ এন্ড ফিল্টার আর্কিটেকচার, এগুলো তো কিছু লাগবে না? আপনার যদি পড়তে ইচ্ছা হয় আপনি পড়ে আসতে পারেন, বাট এগুলো পরীক্ষাতে নাই। আচ্ছা স্যার, ইনক্রিমেন্টাল আর ইটারেটিভ থেকে একটা কোয়েশ্চেন ছিল। জাস্ট ফিউচার গোলস দেখে তো বোঝা যাবে না কোনটা ইনক্রিমেন্টাল বা ইটারেটিভ। ডিপ্লয়মেন্ট হলো কিনা ওটার উপরে তো বেস করবে, তাই না? হ্যাঁ, মানে কাইন্ড অফ ওরকম বলতে পারেন। ওই আর কি, টাইম মেইনলি আমাদের টাইমটা হচ্ছে ফ্যাক্টর থাকে, আর সাকসেস রেটটা ফ্যাক্টর থাকে। আমাদের টাইমকে আমরা প্রায়োরিটি দিয়েছি ইনক্রিমেন্টালে, আর সাকসেস রেটটাকে প্রায়োরিটি দিয়েছি আমাদের ইটারেটিভে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে তাহলে থাকেন, আমি এখনো জামা কাপড় খুলি নাই, জামা কাপড় খুলে ফ্রেশ ট্রেশ হই, ভালো মতো পরীক্ষা দিয়েন, কালকে দেখি যদি আসি দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার, আসি। স্যার প্লিজ আইসেন, আপনি থাকলে একটু কনফিডেন্স পাবো। জি স্যার, আপনি ভরসা। ঠিক আছে, জি স্যার, আসিয়েন স্যার। ওকে আসসালামু আলাইকুম স্যার, কালকে তো কুইজের খাতাগুলো দেখা যাবে আপনার ডেস্কে গেলে, রাইট? আপনি এখনো গেলে আমার কুইজের খাতা দেখতে পারবেন, মানে আমার খাতা ডেস্কে আছে। ট্রাই করতেছি স্যার। ট্রাই করে না, তাড়াতাড়ি যান, আবার বন্ধ হয়ে যেতে পারে তো, 10টার মধ্যে যান। ঠিক আছে তাহলে। সিরিয়াসলি স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে অ্যাজাইলের মধ্যে যে গোলটা ছিল ওইটা হচ্ছে ইটারেটিভ, সামনে যে যায় ওইটা ইনক্রিমেন্টাল, তাই না? হ্যাঁ। ওকে স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, দোয়া করেন। অবশ্যই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।